মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, জানুয়ারি 2026 একদম ক্লাসিক জেমিনাই স্টাইল তৈরি হতে চলেছে। কারণ আপনি যতই গুছিয়ে রাখতে চেষ্টা করবেন, গ্রহদের গোচর ততই আপনাকে ঘাঁটার চেষ্টা করবে। কিন্তু মজাটা এখানেই, যে মিথুন রাশির জাতক জাতিকা বুদ্ধি আর ধৈর্য ধরে সমস্ত কাজ করবে, সে এমন সুযোগ পাবে যা অন্যরা স্বপ্নেও ভাবতে পারবে না। এই জানুয়ারি মাসে রবি, মঙ্গল, বুধ, শুক্র চারটে গ্রহ একসাথে মকর রাশিতে চতুর্বর্গীয় ফল মানে আপনার অষ্টম স্থানে সেই যোগ তৈরি করবে যা আপনাকে একটু ধাক্কা দেবে। কিন্তু এই ধাক্কার মধ্যেই লুকানো রয়েছে আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের যে আশা, ভরসা, বিশ্বাস এবং যে পথ দিয়ে তারা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছেছে, সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং জানুয়ারি মাসে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনি মিথুন রাশি হলেও অন্য মিথুন রাশিদের জন্মচক এবং সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাবেন না। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে কোথাও মিল হচ্ছে না, তাহলে বলবো আপনার কাছে দুটো চয়েস আছে। নাম্বার 1, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতটাকে বিচার করিয়ে নিন। অথবা প্রত্যেক শনিবার 6:30টার সময় আমি লাইভ প্রোগ্রামে আসি, সেই লাইভ প্রোগ্রামে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আজ আমি আলোচনা করব জানুয়ারি 2026-এ মিথুন রাশি বা লগ্নের কেমন যেতে চলেছে। শুধু কেমন যেতে চলেছে সেটা আলোচনা করব না, সেক্টর ধরে ধরে, সময় ধরে ধরে, সপ্তাহ ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি ডিটেলসে আলোচনা করব। সেই সাথে আপনাদের জন্য থাকবে আপনাদের জন্য লাকি মন্ত্র কি, লাকি রং কি এবং সেই সাথে মহা উপায় কি, বাস্তুক্ষেত্রে মহা উপায় কি, ফুল প্যাকেজ আপনাদের জন্য রয়েছে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করি। জানুয়ারি মাসে গ্রহদের গোচর কি বলছে দেখুন। গ্রহদের গোচরকে যদি দেখি তাহলে বৃহস্পতি মিথুনে বর্তমানে নিজের ঘরে, আপনাদের নিজের ঘরে রয়েছে। আত্মবিশ্বাস, বুদ্ধি, স্পষ্টতা সমস্ত কিছু থাকবে। শনিদেব বসে রয়েছে আপনার দশম ঘরে মানে মীন রাশিতে, মানে কর্মে চাপ, ধৈর্যের পরীক্ষা। তার মধ্যে রবি, মঙ্গল, বুধ, শুক্র পরপর 14 থেকে 17 তারিখের মধ্যে আপনার অষ্টম স্থানে মানে মকর রাশিতে চতুর্বর্গীয় ফল তৈরি করতে চলেছে। এর ফলে ক্রাইসিসের সাথে সাথে ট্রান্সফরমেশন দুটোই কিন্তু পাশাপাশি চলবে। অন্যদিকে রাহু কুম্ভ রাশিতে মানে আপনার ভাগ্যস্থানে ভাগ্যের নতুন দিশা জানুয়ারি মাসে দেখাবে। আবার কেতু কর্কট রাশিতে মানে আপনার দ্বিতীয় ঘরে অর্থ, ভাগ্য, পরিবারের জায়গা একটুখানি কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে একটু চাপ তৈরি হতে পারে। তাই যে কোনো কথা বলবার সময় একটু মন দিয়ে আপনাকে কথা বলতে হবে, মুখে ফিল্টার লাগাতে হবে। চলুন দেখে নিই 1 তারিখ থেকে 12ই জানুয়ারি এই সময়টা আপনার ক্ষেত্রে কি হচ্ছে। দেখুন, অস্থিরতার শুরু, কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও একটা শক্তি গড়বে। শনি আপনার কর্মস্থানে বসে আছে, আগেই বলেছি। মঙ্গল সপ্তম স্থানে, বৃহস্পতি নিজের ঘরে মানে আপনার নিজের রাশিতে। ফলে বাইরের বিশৃঙ্খলা যদিও থাকে, কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও একটা প্রস্তুতি কিন্তু থাকবে। চলুন প্রথমেই শুরু করব সেক্টর দিয়ে। তাহলে সেক্টরের প্রথমেই কি আসছে? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাই স্বাস্থ্য নিয়ে কথা বলবো। যেমন জানুয়ারি মাসে ঘুম কোথাও না কোথাও একটু অনিয়মিত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথা ভার থাকতে পারে, সে ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। শরীরে ক্লান্তি, মন একটু চিন্তিত থাকবে। তবে 10 তারিখের পর ধীরে ধীরে শরীর কিন্তু ভালো লাগা শুরু করবে। আর চলুন এরপরে চলে আসি অর্থের দিক থেকে বলবো টাকা আসবে, এই সময় আসবে, কিন্তু টিকবে না। 7 তারিখের পর পুরনো কোনো পাওনা এই সময় ফেরত পেতে পারেন, সেই রকম সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে।
আর এবারে আসবো শিক্ষা অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখুন, কনসেন্ট্রেশন একটু কম হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, তবে আইডিয়া কিন্তু এই সময় দারুণ থাকবে। 11 তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে একটা স্পিড দেখতে পাওয়া যাবে। এই সময় যে সমস্যাগুলো চলছিল পড়াশোনা নিয়ে, সেগুলো ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। লাভ লাইফের কথা যদি বলি, এই সময় কিন্তু ভুল বোঝাবুঝির একটা সময়, কারণ তার মধ্যে 9 তারিখের পর যারা লং ডিস্টেন্স রিলেশনে রয়েছেন, আপনার পার্টনার আপনার প্রিয়জনের ফোন বা কথা বলা বা কথা ওয়ে অফ টকিং আপনার মন ভালো করে দেবে, সম্পর্ক অত্যন্ত ভালো হতে শুরু করবে। আর চাকরির ক্ষেত্রে বলবো, যারা চাকরি করেন অফিসে, ইউ আর ডুইং গ্রেট, বাট এই ধরনের একটা টাইপ মন্তব্য, মানে আপনি সমস্ত কিছু ভালো করছেন কিন্তু কোথাও না কোথাও একটা গ্যাপ রয়েছে, এই ধরনের মন্তব্য আপনাকে শুনতে হবে। তবে ধৈর্য ধরুন, সমস্ত কাজ কিন্তু আপনার পক্ষেই ঘুরবে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো, আপনার স্বামী বা স্ত্রীর একটু মন খারাপ হতে পারে, তাই আপনার চুপ থাকাই কিন্তু এই সময় ভালো। 10 তারিখের পর সান্ত্বনার সময় দেখবেন দুজনের মধ্যে একে অপরের সাপোর্টিভ হয়ে উঠবেন, সম্পর্কটা ভালো হতে শুরু করবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনারের কথা শুনুন। এই সময় একা কোনো সিদ্ধান্ত নেবেন না, ছোট প্রজেক্ট থেকেও কিন্তু লাভ আসতে পারে। আর যারা বিদেশ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, কাগজপত্র ঠিক করুন। এখনই কিন্তু যাওয়ার সুযোগ না পেলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন এবারে দেখে নেব তার পরের সময়, অর্থাৎ 13 থেকে 20 জানুয়ারি। এই সময় শুরু হবে চতুর্বর্গীয় ফলের খেলা, কারণ 13ই জানুয়ারি শুক্র, 14ই জানুয়ারি রবি, 16ই জানুয়ারি মঙ্গল আর 17ই জানুয়ারি বুধ, তারা একসাথেই মকর রাশিতে, মানে আপনার অষ্টম স্থানে ঢুকছে। আর এর মানে হচ্ছে আপনার জীবনের ট্রান্সফরমেশন প্যাকেজ একদম তৈরি হতে চলেছে। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ। প্রথমেই আসে স্বাস্থ্য কী বলছে এই সময়। শক্তি বাড়বে, কিন্তু তার সাথে সাথে চাপও থাকবে শারীরিক দিক থেকে। আর 17ই জানুয়ারির পর হঠাৎ শারীরিক দিক থেকে যে কোনো সমস্যা এতদিন ধরে যা ভুগছিলেন, সমস্ত শারীরিক ঝামেলা এবং মানসিক ঝামেলা কেটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে বলবো, বড় টাকা হাতে আসতে পারে, কিন্তু তার সাথে পিছু পিছু চলে আসবে বড় খরচও। বিমা হতে পারে, ট্যাক্স বা পুরনো কোনো দেনার ব্যাপারেও কিন্তু আপনাকে এই সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। চলুন এবারে কথা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি বলছে, বিশেষ করে যারা অকাল্ট, মেডিকেল বা রিসার্চের স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য এই সময় কিন্তু একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। আর বুদ্ধি যত তীক্ষ্ণ হবে এই সময়, নতুন ডাইরেকশনও স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পাওয়া যাবে। আর লাভ লাইফের ক্ষেত্রে যদি বলি, এই সময় কিন্তু গোপন কোনো সম্পর্ক প্রকাশ পেতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা সিঙ্গেল রয়েছেন, মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকারা, 19 তারিখের পর কারোর প্রতি আপনার অ্যাট্রাকশন তৈরি হতে পারে। আর যারা চাকরি করছেন, ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় কোনো পরিবর্তন বা প্রজেক্ট কারোর সাথে সফল হতে পারে, এরকম যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। আর সময় যদি বলি, 18 থেকে 20 জানুয়ারি পর্যন্ত একটু ধৈর্য ধরুন, কারণ আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কাজের হিসেব এবং সাকসেস কিন্তু আসবে। আর বিবাহের ক্ষেত্রে বলবো, যারা বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক গভীর হবে, কিন্তু তর্ক এড়িয়ে চলুন। যারা সেপারেশনে রয়েছেন, আলাদা থাকছেন কিন্তু ডিভোর্সের জায়গায় আসেনি, তাদের ক্ষেত্রে বলবো আবার আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ট্যাক্স হোক, পলিসি বা পার্টনারশিপে বড় সিদ্ধান্ত নিন, কিন্তু সেটা 19 তারিখের পর। কোনো হিডেন ডিল বা গোপন কোনো ডিল আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে, সেরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর বিদেশ সংক্রান্ত ব্যাপারে বলবো, বিদেশি সংযোগ, মানে যারা বিদেশে ব্যবসা করেন বা বিদেশের সাথে যাদের কর্মের সাথে যুক্ত রয়েছেন, বিদেশি সংযোগে অর্থ লাভ বা নতুন কোনো অপরচুনিটি বা সহযোগিতা এই সময় পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই এবারে 21 থেকে 27 জানুয়ারি
এই সময় পুরনো ধাক্কা কাটিয়ে নতুন আত্মবিশ্বাসে ফেরার সময়। এই সময়টা হবে রিয়েলাইজেশন উইক। আপনি যা বুঝবেন তা সারা বছর আপনার সিদ্ধান্তের উপর কিন্তু প্রভাব ফেলবে। তাই চলুন দেখে নিই প্রথমেই সেক্টর ওয়াইজ। স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর এবং মন দুটোই কিন্তু এই সময় স্বাভাবিক হওয়া শুরু করবে। পুরনো রোগে যারা ভুগছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তারা এই সময় আরাম পেতে শুরু করবেন। আর আর্থিক দিক থেকে বলবো যে খরচের পরে কিছু সঞ্চয়ের মুখ এই সময় আপনি দেখতে পাবেন। 14ই জানুয়ারির পর আর্থিক চাপ কিন্তু কমবে। আর যারা শিক্ষাক্ষেত্রে স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে এই সময় মনোযোগ পুনরায় ফিরে আসবে এবং সেই সাথে সাথে মেন্টর হোক বা গুরুর সাহায্যে এই সময় উন্নতির যোগ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন এবারে কথা বলবো লাভ লাইফের ব্যাপারে। সম্পর্কের প্রতি শ্রদ্ধা এবং পরিণতি এই সময় কিন্তু আসবে, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন রিলেশনে রয়েছেন কিংবা আপনাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে এক্স পুনরায় কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে বা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো অফিসে শান্তি এবং কাজের প্রশংসা দুটোই থাকবে। 25শে জানুয়ারির পর আপনারা কোনো নতুন পদ বা নতুন রেসপন্সিবিলিটিস পেতে পারেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো পুনরায় পরিবারের দিক থেকে নানা রকম মেঘ সরিয়ে আবার নতুন করে হাসি ফুটবে। সন্তান কিংবা দাম্পত্য আনন্দের কোনো খবর আপনারা এই সময় পেতে পারেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ধীরে ধীরে লাভ হতে শুরু করবে এই সময়। আর বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে নতুন করে চুক্তি হতে পারে, বিশেষ করে যারা বিদেশি ব্যবসা বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন। আর যারা বিদেশে সেটেল হতে চাইছেন বা যাদের সাথে বিদেশের কানেকশন রয়েছে তাদের ক্ষেত্রে বলবো 26শে জানুয়ারির পর বিদেশ যাত্রার অনুমোদন বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো দিক নির্দেশ মিলতে পারে। এবারে চলে আসবো পরবর্তী সময় 28 থেকে 31শে জানুয়ারি। এই সময় বলবো একদম শ্বাস ফেলার সময়। সপ্তাহের এই শেষ সপ্তাহের মাসে আপনার জীবনে স্বস্তি আসবে। মাসের শুরুতে যা এলোমেলো ছিল এখন থেকে সব পরিষ্কার হওয়া শুরু হবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। মন হালকা হবে, ঘুম কিন্তু ভালো হবে। আর্থিক দিক থেকে টাকা তো হাতে আসবেই, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি বা স্থিরতা তৈরি হবে। আর 30শে জানুয়ারির পর বড় কোনো সিদ্ধান্ত নিন, আপনার পক্ষে কিন্তু যথেষ্ট ভালো হবে। শিক্ষাক্ষেত্রে বলবো পরীক্ষার প্রস্তুতি অত্যন্ত দুর্দান্ত পরিমাণে হবে। পরীক্ষার প্রস্তুতি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছে, এছাড়া পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো মনোযোগ থাকবে। প্রেমের ক্ষেত্রে বলবো প্রেমে বিশ্বাস ফিরে আসবে, একে অপরকে ভরসা করতে শুরু করবেন, রিলেশন যথেষ্ট ভালো হবে। আর যারা চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় প্রমোশন হোক বা বোনাসের খবর কারোর লাইফে আসতে পারে। আর যারা বিবাহিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে এই সময় স্থিতি এবং সম্পর্কের ক্ষেত্রে একটা মিষ্টতা আপনি দেখতে পাবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই সময় ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা আপনারা যদি করেন ফেব্রুয়ারি থেকে কিন্তু সেটা ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অত্যন্ত ভালো যোগ এই সময়। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। জানুয়ারি 2026 মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটাই শিক্ষা দেবে এই মাস, সেটা হচ্ছে সব কিছু জানার চেষ্টা বন্ধ করুন, নিজের ভেতর থেকে বোঝার চেষ্টা করুন, কারণ বাইরের থেকে অন্তরের জানাটা অনেক বেশি জরুরি। তাই ISWOR ঈশ্বর শেখায়, মা কালী শক্তি দেন,
ভয় জয় করতে শেখান, আর শ্রীকৃষ্ণ শেখান প্রেমের শক্তি। আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখান যে পথে জ্ঞান আর ভক্তি একসাথে চলে সেই পথই কিন্তু মুক্তির পথ। তাই ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ রামকৃষ্ণ পরমহংসদেব এমন একটা সংগঠন যেখানে আত্মবিকাশের একটা যোগ তৈরি হয়। তাই আজই ঈশ্বরের সদস্য হন, কারণ পরিবর্তন অপেক্ষা করে না, যে এগোয় তার ভবিষ্যৎই কিন্তু তার হাতে থাকে। আর আপনাদের বলি, আগামী 1 মার্চ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, এবং সেই জন্মতিথি উপলক্ষে ঈশ্বরের মন্দিরের উদ্বোধন হচ্ছে দক্ষিণেশ্বরে। তাই আপনারা অবশ্যই মন্দিরের ব্যাপারে যোগাযোগ করুন, এবং আপনাদের মতো করে যারা যারা চাইছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সেবায় নিযুক্ত হতে, আপনারা আপনাদের সাধ্যমতো আপনারা সেবা করতে পারেন, সেবা দিতে পারেন। তার জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে কিভাবে আপনারা সেবা দেবেন। চলুন এবারে দেখে নেব এই মাসে আপনাদের লাকি মন্ত্র কী আছে। এই মাসে আপনাদের লাকি মন্ত্র ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা প্রতিদিন সকাল এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। আর কি করবেন, বুধবার আপনার সাধ্যমতো ছোট বাচ্চাদের সবুজ পোশাক হোক বা কলম হোক আপনি উপহার দিন বা সেবা দিন। আর শনিবার দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করুন। আর বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে একটা সবুজ গাছ রাখুন। আর যারা অফিস বা ব্যবসার জায়গায় কাঁচের বাটি রাখলে এই জায়গায় মনোযোগ এবং শান্তি দুটোই বাড়বে। আর এই মাসে আপনার ক্ষেত্রে লাকি রং হচ্ছে সবুজ এবং সাদা। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন এবং জানুয়ারি মাসে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। কারণ আমি আগেই বলেছি, আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তারা যে পথে যেভাবে যেরকমভাবে সাকসেস পেয়েছে, আমার এই আলোচনা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ঈশ্বরের সদস্যপদ নিতে চাইছেন, ঈশ্বরের মন্দির সেবায় নিজেদেরকে যুক্ত করতে চাইছেন, অবশ্যই তারাও কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ঈশ্বর সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন, এবং অবশ্যই ওম হরি ব্রহ্ম লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত। এবং প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম একই, শক্তি একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।